ডিপেন্ডেন্সি ইনজেকশন। প্রায় সব ভালো ভালো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্কের সাথেই ডিপেন্ডেন্সি ইনজেকশন কনসেপ্টটা আছে। তো Vue.js 3তেও আমরা চাইলে ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করতে পারি। এটাও আমি আজকে এক্সাম্পলের মাধ্যমে কখন ইউজ করব এটা দেখানোর চেষ্টা করব। তো লাস্ট পার্টে আমরা দেখেন লগ ইন, রেজিস্টার এবং কন্ট্যাক্ট ডিটেলস তিনটা কম্পোনেন্ট নিয়ে রেজিস্টার করেছিলাম, এখানে দুইটা ইউজ করেছিলাম। তো আমরা ধরেন চাচ্ছি এখানে লগ ইন রেজিস্টার পাশাপাশি এখানে আরেকটা ট্যাব আছে, এটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। যে সেভ দিতে হবে দেখেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস ট্যাবটা চলে আসছে। যদি আমরা এখানে ক্লিক করি এটা অ্যাক্টিভ হবে, দেখেন এখানে একটা অ্যাক্টিভ হচ্ছে এবং এই কম্পোনেন্টটাও রেন্ডার হয়েছে। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে যে নেম, ওয়েবসাইট এবং অ্যাড্রেসগুলো, প্রপার্টিগুলো বাইন্ড হয়নি। আমরা কিন্তু ইজিলি এখানে ডাইনামিক্যালি কম্পোনেন্ট বাইন্ড করে এটা কাজ করতে পারছি, কিন্তু যখন এখানে অ্যাক্টিভ ট্যাবের ভ্যালু কন্ট্যাক্ট ডিটেলস হয় তখন সেই এখানে আসলে হয় কি কন্ট্যাক্ট ডিটেলস ট্যাবটা এভাবে রেন্ডার হয়। ধরুন হচ্ছে এইভাবে রেন্ডার হলো, কিন্তু আমাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস কম্পোনেন্টটা শুধু এইভাবে রেন্ডার করলে হবে না, এখানে আমাদের প্রপার্টি বাইন্ড করতে হবে। সেই প্রপার্টিগুলো আমরা কীভাবে বাইন্ড করবো, যেহেতু আমরা ডাইনামিক্যালি কম্পোনেন্টটা রেন্ডার করতেছি, তো প্রপার্টি বাইন্ড করে কিন্তু এখানে ওয়ে নাই। তো আমরা দেখেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস কম্পোনেন্টটার এখানে আমাদের তিনটা প্রপার্টি আছে, নেম, ওয়েবসাইট অ্যাড্রেস এবং অ্যাড্রেস। তো এই তিনটা এখন আমরা কীভাবে বাইন্ড করবো, এটা কিন্তু চাইলে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে এটা করতে পারি। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যেখানে তিনটা প্রপার্টি ডিক্লেয়ার করেছিলাম এই প্রপার্টিগুলো আমরা এখানে প্রপস এভাবে ডিক্লেয়ার করবো না, আমরা চাচ্ছি এখানে এই প্রপার্টিগুলো ইনজেক্ট করা হবে। তো আমরা যদি চাই কোনো কম্পোনেন্টে কোনো প্রপার্টি ইনজেক্ট করা হবে, তাহলে সেটার জন্য আমরা এখানে ইনজেক্ট নামে একটি প্রপার্টি দিতে হবে এবং এর ভিতরে আমাদের বলে দিতে হবে যে এই প্রপার্টিতে আমরা কি কি ইনজেক্ট করতে পারবো। ধরেন আমি এখানে সেম করে দিচ্ছি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস এবং অ্যাড্রেস, এই তিনটে প্রপার্টি আমরা এখানে ইনজেক্ট করতে পারবো। তো ইনজেক্ট করার নিয়মটা হচ্ছে, আমরা যদি দেখেন যদি আমরা নর্মালি প্রপার্টি বাইন্ড করে করতাম তাহলে এখানে আমাদের লিখে দিতে হতো যে কোলন নেম ইজ ইকুয়াল টু সামথিং, ওয়েবসাইট ইকুয়াল টু সামথিং, অ্যাড্রেস ইকুয়াল টু সামথিং, এরকম করে দিতে হতো। কিন্তু যেহেতু আমরা এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন করে কাজটা করছি তখন কিন্তু আমাদের এইভাবে প্রপ দিয়ে পাস করতে হবে না। তখন আমরা কীভাবে পাস করবো, এটা অটোমেটিক্যালি পাস হবে। আমাদের জাস্ট বলে দিতে হবে যে এই কম্পোনেন্ট থেকে, প্যারেন্ট থেকে আমরা কোন কোন প্রপার্টিগুলো ইনজেক্ট করতে চাই, কোন কোন ভ্যালুগুলো। এটার জন্য আমাদের এখানে লিখতে হবে সেটা হচ্ছে প্রোভাইড ইউজ করে আমাদের এখানে চাইলে আমরা একটা অবজেক্ট দিতে পারি যে আমরা কী কী প্রোভাইড করতে চাই। তো এখানে অবজেক্ট দিলে কিন্তু এখানে যে ভ্যালুগুলো দেবো সেই ভ্যালুগুলো রিঅ্যাক্টিভ হবে না। আমরা চাচ্ছি যে এই ডিআর প্রপার্টির মধ্যে যেগুলো আছে সেই সব ভ্যালুগুলো পাস করবো। ধরেন আমি এখানে কিছু ভ্যালু নিয়ে আসতেছি, যে নেম, মনুর রশিদ, ওয়েবসাইট দিচ্ছি ribbonbd.com এবং অ্যাড্রেস ঢাকা। তাহলে কিন্তু আমরা এই তিনটে প্রপার্টি আমরা এখান থেকে প্রোভাইড করতে যাচ্ছি, অর্থাৎ যে কোনো কম্পোনেন্ট যারা ইনজেক্ট লিখে রাখছে সেগুলো এখানে অটোমেটিক্যালি পাস হবে। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রোভাইডের মধ্যে বলে দিতে হবে আমরা কী কী প্রোভাইড করতে চাই। এখানে যদি আমরা কি ভ্যালু দিয়ে দিই তাহলে কিন্তু এখানে যদি অবজেক্ট দিই তাহলে কিন্তু এই প্রপার্টিগুলো চেঞ্জ হলে অটোমেটিক্যালি এখানে চেঞ্জ করবো না। তাই একটা ভালো বেস্ট ওয়েটা হচ্ছে এখানে একটি প্রোভাইড অবজেক্ট এভাবে না দিয়ে এখানে একটা ফাংশন দেওয়া, যেভাবে আমরা ডেটার মধ্যে দিই, এবং এখানে আমাদের রিটার্ন করতে হবে একটি অবজেক্ট। তো আমরা ধরেন আমি চাচ্ছি যে নেম হিসেবে দিতে চাচ্ছি this.name এবং ওয়েবসাইট অ্যাড্রেস হিসেবে দিতে যাচ্ছি this.website এবং অ্যাড্রেস হিসেবে দিতে যাচ্ছি this.address। তাহলে কিন্তু এই কম্পোনেন্ট থেকে, অ্যাপ কম্পোনেন্ট থেকে এই ভ্যালুগুলো অটোমেটিক্যালি প্রোভাইড হবে যদি কোনো কম্পোনেন্টে এই প্রপার্টিগুলো ইনজেক্ট করতে চায় বা করার অপশন রেখে দেয় যে এগুলো, তাহলে এগুলো অটোমেটিক্যালি সেখানে পাস হয়ে যাবে। তাহলে দেখেন এটা যদি আমরা এখানে চেক করি তাহলে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস কম্পোনেন্টে এটা বসে গেছে অটোমেটিক্যালি, যে মামুনুর রশিদ নেম চলে গেছে, এখানে অ্যাড্রেস চলে গেছে, ওয়েবসাইট অ্যাড্রেস এবং নিচে অ্যাড্রেস চলে গেছে এখানে।
তাহলে কিন্তু আমরা এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে আমরা প্রপার্টিগুলো প্যারেন্ট থেকে চাইল্ডের এখানে ইনজেক্ট করতে পারলাম। তো এটা তো আমরা করতে পারলাম যখন আমরা ডাইনামিক কম্পোনেন্ট ইউজ করতেছি, তখন কিন্তু আমরা এখানে ভ্যালু ম্যানুয়ালি এখানে পাস করতে পারতেছি না, ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে প্রোভাইড এবং ইনজেক্ট ইউজ করে এটা করলাম। তো আমরা কি এখন তাহলে সব ক্ষেত্রেই এরকম করব যে ডাইনামিক কম্পোনেন্ট ইউজ করে নেই তারপরেও আমরা সেখানে প্রোভাইড এবং ইনজেক্ট দিতে করব? আসলে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আমাদের যখন এরকম প্রয়োজন হবে যে আমরা এখানে একটি কম্পোনেন্টের ভিতর থেকে অনেকগুলো নেস্টেড কম্পোনেন্ট আছে, ধরুন আমি এখানে একটি কম্পোনেন্ট ইউজ করেছি, তার ভিতরে আরেকটি কম্পোনেন্ট, তার ভিতরে আরেকটি কম্পোনেন্ট, এরকম অনেকগুলো নেস্টেড আকারে কম্পোনেন্ট আছে এবং এই প্যারেন্টের কোনো প্রপার্টির ভ্যালুটা আমাদের অনেকগুলো নেস্টেডের ভিতরে আমাদের সেটা দরকার হবে। সেক্ষেত্রে আমরা এরকম এটা থেকে তার পরেরটা, তারপর থেকে তারপরটা এরকম প্রপার্টি পাস না করে আমরা প্রোভাইড ইনজেক্ট করে প্যারেন্ট থেকে নেস্টেড আকারে অনেক ভিতরের রুট কোনো চাইল্ডকে আমরা এটা পাস করতে পারি। সেক্ষেত্রে আমরা এভাবে ইউজ করব। আর এই প্রোভাইড ইনজেক্ট পুরোপুরি রিঅ্যাক্টিভ না, এখানে পারফরমেন্স ইস্যু আছে, তাই আমরা সবসময় এটা ইউজ করবো না। যখন আমাদের নেস্টেড কম্পোনেন্ট অনেক বেশি থাকবে তখন প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে প্রপার্টি পাস করার জন্য, কমিউনিকেশনের জন্য আমরা এখানে প্রোভাইড ইনজেক্ট ইউজ করবো। আর একটা কখন ইউজ করবো? যখন হচ্ছে আমাদের ডাইনামিক্যালি কোনো কম্পোনেন্ট বাইন্ড করতে হচ্ছে এবং ডাইনামিক্যালি বিভিন্ন কম্পোনেন্টের বিভিন্ন রকম প্রপার্টি বাইন্ড করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রোভাইড ইনজেক্ট করে সেই কম্পোনেন্টগুলো বাইন্ড করতে পারি। ধরুন এখানে কোয়ান্টিটি পাশাপাশি আরও কিছু কম্পোনেন্ট আছে, এই ট্যাবের মধ্যে ধরুন এখানে আরও কিছুটা কম্পোনেন্ট আছে, সেগুলো অন্যরকম প্রপার্টি বাইন্ড করা দরকার, সেগুলো কিন্তু আমরা এখানে কম্পোনেন্টের মধ্যে বাইন্ড করতে পারবো না। সেক্ষেত্রে আমরা প্রোভাইড ইনজেক্ট করে সেই কাজটা করতে পারি। আর আমরা যেটা প্রোভাইড ইনজেক্ট করে করলাম সেখানে কিন্তু শুধু আমরা ডেটা প্রপার্টির ভ্যালুগুলো প্রোভাইডের মাধ্যমে পাঠালাম। এখানে কিন্তু প্রোভাইডের মাধ্যমে আমরা মেথডও চাইলে পাঠাতে পারি। ধরুন এখানে কোনো একটা মেথড আছে, সেটাকে কিন্তু আমরা প্রোভাইডের মাধ্যমে পাঠাতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের এই ইনজেক্টের ভিতরে আমাদের একটি নাম দিতে হবে, সেটা হচ্ছে ধরেন যে কোনো একটা ফাংশনের নাম দিতে হবে এবং সেইটা আমরা চাইলে এখান থেকে কোনো ক্লিক ইভেন্টের মধ্যে পাস করতে পারি। ক্লিক ইভেন্ট করলে সেটা অটোমেটিক্যালি কল হবে। তো এটা জটিলতা পরিহার করার জন্য আমি দেখাচ্ছি না, এটা আসলে আমাদের সবসময় এরকম দরকার হবে না। আমরা চাইলে প্রপস এবং ইভেন্ট ইমিটের মাধ্যমে সবগুলো কাজই করতে পারি। তো আজকের ভিডিওটা আমি একটু সামারি করি। সেটা হচ্ছে আমরা যখন ডাইনামিক্যালি কোনো কম্পোনেন্ট বাইন্ড করব তখন সেখানে আমরা চাইলে প্রোভাইড ইনজেক্ট করে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের কাজ করতে পারি। আর আমরা যখন নেস্টেড আকারে অনেকগুলো কম্পোনেন্টের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করবো তখন প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে ডাটা পাঠানোর জন্য আমরা প্রোভাইড এবং ইনজেক্ট ইউজ করতে পারি। আর একটা জিনিস শিখলাম আমরা, সেটা হচ্ছে এই প্রোভাইড ইনজেক্টের মাধ্যমে আমরা শুধু ডাটা না, আমরা চাইলে মেথডও প্রোভাইড করতে পারি এবং সেই মেথডটা চাইল্ড থেকে কল করতে পারি। আর একটা জিনিস আমরা শিখলাম যে প্রোভাইড ইনজেক্ট আমরা সবসময় ইউজ করবো না, যখন আমাদের নেস্টেড আকারে দরকার হবে, অনেক বড় নেস্টেড এলিমেন্টের ভিতরে আরেকটা এলিমেন্ট এরকম থাকবে, তখন আমরা এটা ইউজ করব। আর আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে প্রোভাইড এবং ইনজেক্ট কমপ্লিটলি রিঅ্যাক্টিভ না। এটা যখন আমরা ওয়াশ করতে যাব তখন একটা কিছু প্রবলেম হতে পারে, কিছু পারফরমেন্স ইস্যু আসে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।